আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বাচ্চাদের একটি নেক ডিজাইন বানাবো, সেই জন্য 2 কালারের সুতা নিয়েছি, একটি হলুদ আর একটি সাদা সুতা। এগুলো 9 তার সুতা আর কাটা নিয়েছি 1.25 mm। প্রথমে আমি সাদা কালারের সুতা দিয়ে কাজ করব। প্রথমে আঙ্গুলে আমি পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে একটি স্লিপ নট দিব, নট নিয়ে নিলাম। তারপরে এভাবে চেন করব। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না। এভাবে আমি 16 ইঞ্চি চেন বানিয়ে নিব। এভাবে আমি চেনগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু মাপ মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 16 ইঞ্চি গলার জন্য 16.5 ইঞ্চি চেন নেব। 2টি চেন আমি খুলে দিলাম। এখন আমি 3 নম্বর চেনের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট করলাম। এটা আমি এই 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। এভাবে একটি লুপের মধ্যে দিয়ে কাজ করবেন। এখানে একটি চেনের মধ্যে 3টি করে লুপ থাকে, একটি লুপের মধ্যে দিয়ে কাজ করতে হবে। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। রাউন্ড শেপ হয়নি, এর পরের রাউন্ডে আমি রাউন্ড শেপ করব। একটি চেন আমি বাদ দিইনি, প্রত্যেকটি চেনের মধ্যে কাজ করে নিয়েছি। এখন আবার 3টি চেন করলাম, এর মাথায় 3টি চেন করে আমি পাশে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে পরের লুপে আমি একটি ডাবল ক্রোশেট করলাম, তারপরের লুপে আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 5 নম্বর লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করার পরে 4 নম্বর লুপের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করলে আমার রাউন্ড শেপটা এসে যাবে। আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 4 নম্বর লুপের মধ্যে এখন আমি 2টি ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি 3টি ঘরে 3টি ডাবল ক্রোশেট, 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, এইভাবে করে এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করব। তাহলে আমার রাউন্ড শেপটি এসে যাবে। এখানে অনেক সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে একটু বলে দিই, এখানে
এই পাশে যেমন আমি 5টি ডাবল ক্রোশেট করেছি বাটন প্লেটের জন্য, এই পাশেও আমি 5টি ডাবল ক্রোশেট করেছি বাটন প্লেটের জন্য। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করার পরে এই পাশে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এই পাশে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এই লুপের মধ্যে কাজ করবেন না, তাহলে ছ্যাঁতরায় যাবে। পরের লুপের মধ্যে আমি কাজ করছি। চেন সহ আমি 5টি ডাবল ক্রোশেট করব। আবার 4 5 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে 1 2 3 4 নম্বর ঘরে আমি কাজ করব। এখানে আমি একই লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করলাম। আবার এই লুপের মধ্যে আবার আরও 3টি ডাবল ক্রোশেট করব। আমি ডাবল ক্রোশেটগুলো করে নিলাম। তারপরে আবার 1 2 3 4 নম্বর লুপের মধ্যে আবার আমি এখানে যেমন 6টি ডাবল ক্রোশেট করছি, মাঝে একটি চেন দিয়ে এখানেও সেভাবে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট করেছি, আবার একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এখানে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পাশে 3টি, পাশে 3টি, মাঝে একটি চেন। তারপর আবার 4 নম্বর লুপের মধ্যে আবার সরাসরি আমি ডাবল ক্রোশেট করছি। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। একটি লুপের মধ্যে 6টি ডাবল ক্রোশেট হবে, একটি মাঝে একটি চেন দিয়ে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। সম্পূর্ণ করে নিয়েছি। এখন এই পাশে যেমন বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট রেখেছি, এই পাশেও একই নিয়মে আমি 4 নম্বর লুপের মধ্যে থেকে ডাবল ক্রোশেটগুলো নিয়ে নিব। পাঁচটি ডাবল ক্রোশেট হবে এখানে। আপনাদের কম বেশি 2-1টা হতে পারে, সমস্যা নেই। এখন এখানে আবার 3টি চেন করব। 3টি চেন করে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আবার আমি এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করছি। 4 5 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেল আমার। এখন আমি এখান থেকে এই যে একটা চেন করে রাখছিলাম 6টা ডাবল ক্রোশেটের মাঝে, এর মধ্যে আমি কাজ করব। এখন আমি 3টি ডাবল ক্রোশেট প্রথমে, তারপরে একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করতে থাকব। এখন আমি এখানে আমি কোনো চেন দিচ্ছি না, সরাসরি এখানেও চলে আসছি। এখানে এসে আবার আমি 6টি ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন দিয়ে। ছয়টি ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করব। এখানে আমি এই রাউন্ডটি করেছি, তারপরে আরেক রাউন্ড করলাম 2 রাউন্ড, তারপরে আরেক রাউন্ড 3 রাউন্ড করব। মোট আমি এখানে 3 রাউন্ড করব, তারপরে আরেকটি ডিজাইন করব। আমি পরপর 3 রাউন্ড করে নিয়েছি একই নিয়মে।
এখানে আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর আবার 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পরে আমি এখানে এখানে যে চেন করেছিলাম মাঝে 6টি ডাবল ক্রোশেটের মাঝে, সেই চেনের মধ্যে 4টি ডাবল ক্রোশেট করব, 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 60টি চেন করব, 1 2 3 4 5 6 7, 60টি চেন করে এটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। দেওয়ার পরে আমি এখানে 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে একটা ঘুরিয়ে নিলাম। আবার ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করছি, চেন সহ ডাবল ক্রোশেটগুলো আমি গুনে নিচ্ছি, খেয়াল করবেন। 3 4 5 6 7 8 9 10। এবার আমি 3টি, এই পাশে যেমন 3টি চেন করেছি এই পাশে আমি 3টি চেন করে নিব। নিয়ে এখানে আমি এভাবে আটকে দিলাম। দেওয়ার পরে 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে আবার এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম। যেমন হলো আমার। আবার 4টি চেন করব, 4টি চেন করে আমি এখানে চলে আসবো। এসে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করার পরে আবার 60টি চেন করব, 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রোশেট করার পর ঘুরিয়ে নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেট আছে এই ডাবল ক্রোশেটের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর আবার 3টি চেন করব, চেন করে ঘুরিয়ে নিলাম। তারপর আবার একই নিয়মে চেন সহ ডাবল ক্রোশেটগুলো গুনে নেব, 3 4 5 6 7 8 9 10, 10টি ডাবল ক্রোশেট চেন সহ 10টি ডাবল ক্রোশেট করার পর আমি 3টি চেন করব, চেন সহ আমার 11টি ডাবল ক্রোশেট হচ্ছে। তারপরে আমি এভাবে আটকে দিলাম। তারপর আবার 4টি চেন করব, 4টি চেন করে আবার এই ঘরে চলে আসবো। এসে আবার এখানে সিঙ্গেল ক্রোশেট, আবার এখানে 4টি চেন করব, চেন করে এখানে আবার 4টি ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই নিয়মে এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই রাউন্ডটি করার পর এরকম লুক এসেছে। এখন আমি হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব। হলুদ কালারের সুতা দিয়ে আমি এই বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পরে এখানে সিঙ্গেল ক্রোশেটের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 4টি চেন করব, 4টি চেন করে নিলাম। এখন আমি এখানে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিলাম। তারপর 3টি চেন করব, 3টি চেন করার পরে 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দেব। তারপরে এই
এই লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, পরের লুপে একটি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পরে 3টি চেন করব। এখানে 3টি চেন করে 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এর ভিতরে বা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। তারপর আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে আমি এখানে 3টি চেন করব। তিনটি চেন করার পর 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, আবার এই ঘরে চলে আসব। আবার এই ঘরে, পরের ঘরে আবার 3টি চেন করব, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আমার এখানে 4টি পাপড়ি হয়েছে। এখন আমি এখানে আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, তারপর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপরে আবার 4টি চেন করব, করে এখানে চলে আসব। আবার 4টি চেন, এখানে আসবো, এরকম হবে। আবার এখান থেকে আবার এইভাবে এরকম পাপড়ি করব। আমি এটা করে নিয়েছি। এখন শেষে আরেকটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিলাম, তারপরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3টি চেন দিব। 3টি চেন দিয়ে এই ঘরের মধ্যেই আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, তারপরে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, তারপরের ঘরে আরেকবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন দিয়ে তারপরে সিঙ্গেল ক্রোশেট হবে। তারপরে ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের উপরে আবার 3টি চেন, দুটি ডাবল ক্রোশেট, 3টি চেন, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট মাঝে একটি করে দেওয়া আছে। আর পরে সিঙ্গেল ক্রোশেটে কাজ করছি। 3টি চেন, তারপরে 3টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, তিনটি চেন, তারপরে আবার 4টি চেন, সিঙ্গেল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন,
তারপরে এই ডাবল ক্রোশেট বাটন প্লেটে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। চেন দিয়ে এখন আমি কেটে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর ডিজাইনটি, আর অনেক ভালো লাগছে এটা দেখতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা অনেক সুন্দর একটি ডিজাইন, অনেক সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।